bang, bang. নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো চিংড়ি মাছের ভাপা। দেখো, আমি চিংড়ি মাছ বাজার থেকেই কেটে এনেছি। এটা পুরো মাথার ভেতরে এখানে একটা নোংরা কালো মতো থাকে, সেটাকে আমি বার করে পরিষ্কার করে নিয়েছি। এবং এর ভেতরে পিঠের কাছে একটা কালো ওদের যে শিরা মতো থাকে, সেটাও আমি ভালো করে পরিষ্কার করে বার করে ধুয়ে নিয়েছি। এবং এটা আমার মাছ আছে 400 গ্রাম। তো 400 গ্রাম মাছটাকে আমি করব ভাপা। তো চিংড়ি ভাপা করার জন্য আমার কি লাগছে, আমি নিয়ে নিয়েছি সানরাইজের মাস্টার্ড পাউডার। এইরকম এটা 5 টাকার প্যাকেট। আমি এইটার 1 প্যাকেট আর হাফ প্যাকেট মানে 1.5 প্যাকেট আমি, দেখো এর মধ্যে আমি ঢেলে নিয়েছি 1.5 প্যাকেট সর্ষে পাউডার। এবারে এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সর্ষেটাকে ভিজতে দেব। আমি এই সর্ষেটাকে 5-7 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, কেন না হলে এটা ভালো করে না ভিজলে এটা তেতো হয়ে যাবে এবং পরিমাণটা যদি ঠিক না হয় তাতেও তেতো হয়ে যাবে। অনেকে প্যাকেটের সর্ষে দিয়ে রান্না করতে গেলে বলে তেতো হয়ে যায়, কিন্তু এটা তেতো হবে না। আমি কিন্তু একদম 1.5 প্যাকেট দিয়েছি। দেখো, এইরকম প্যাকেটের আমি পুরো ফুল প্যাকেটটা দিয়েছি, তারপরে ঠিক একদম হাফ প্যাকেট এর একদম অর্ধেকটা আমি দিয়েছি এবং সামান্য নুন দিয়ে আমি এটা 7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 7 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি এবারে এর মধ্যে কি দেব, আমি দিয়ে দেব 1 চামচ এই লঙ্কার গুঁড়োটা, কিন্তু ঝাল আছে, তবে ভাপা খেতে গেলে একটু ঝাল না হলে ভালোও লাগে না। আমি মাপটা দেখিয়ে দিলাম, আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে যদি এটা বেশি খেতে চাও সে কিন্তু আরও ঝাল দিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে, কেন আমি সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি নুন বেশি দেব না। আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, কেন ভাপাটা কিন্তু একটু সাদাটে হবে, হলুদ হবে না। আমি কিন্তু সামান্য হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নেব। এবারে আমি এখান থেকে চিংড়ি মাছগুলো সব আমি ওর মধ্যে দিয়ে মেখে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আমি ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে মেন যে জিনিসটা ভাপার জন্য দরকার, সেটা হচ্ছে পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে এটাকে আমি ভালো করে এরকম নেড়ে মিশিয়ে নেব। এতে আরেকটু সর্ষের তেল লাগবে। এর মধ্যে যেহেতু অনেকটা 400 গ্রাম মাছ অনেকটাই, তো আমি এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিলাম, বেশি দেবেন না। দেখো, আমি ব্যাস আমার রেডি হয়ে গেছে ভাপার জন্য মাছ। এবারে আমি এটা ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য কিন্তু প্রয়োজন খুবই সেটা হচ্ছে বাটি, ঠিকঠাক বাটি। আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবারে এটাকে আমার ভাত রান্না হচ্ছে, আমি সেই ভাতের মধ্যে দিয়ে দেবো। আলাদা করে গ্যাসের কড়ার মধ্যে জল দিয়ে করব না, তাহলে কি হবে, ওইটা চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যায়।
সেটা কিন্তু হবে না আমি ভাতের মধ্যে যখনই এই কৌটোটা দেব। আমার রাইস কুকারে ভাত হচ্ছে, তো আমি ভাতটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। যাদের হাঁড়িতে করবে, ঠিক হাঁড়িতে ভাতটা যখনই হয়ে আসবে ফ্যানটা ঝেড়ে নিয়ে, একটু ভাতটা শক্ত নামাবে, ফ্যানটা ঝেড়ে নিয়ে গ্যাসে বসানোর সময় গ্যাসে একটু তখন বসাতে হবে। গ্যাসে ভাতটাকে বসানোর সময় ভাতটাকে এইভাবে একটু আমি নেড়ে চেড়ে, যে আমি মিডিলের জায়গাটাকে একটু ফাঁকা করে দেব। এইভাবে গ্যাসেতেও এইভাবে তোমরা সবাই করবে। দিয়ে দেখো এইভাবে আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি এর উপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমার ভাতের মধ্যেই একদম নরম তুলতুলে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমার ভাপাটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি এবং ভাতের থেকে আমি এই ভাপাটাকে বার করে নিচ্ছি। এটা স্টিলের কৌটো হলে খুব ভালো হয়। তো আমার কাছে স্টিলের কৌটো নেই, তাই জন্য আমি এটাতে করেছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, এটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।